আমরা আবার করব, বর্ষা চলে যাক। মানুষ এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতার, তখন আবারও আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। বার্ধক্য ভাতার পুরানো পোর্টাল বন্ধ হয়ে নতুন পোর্টাল চালু হলো। এই মুহূর্তে বার্ধক্য ভাতার কাজ কিন্তু শুরু করে দিয়েছে গভর্নমেন্ট, যেখানে আবার নতুন ক্যাম্প চালু হবে। আবার সেই ক্যাম্প থেকে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ তথ্য জানাবো মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার পরে এই মুহূর্তে গভর্নমেন্ট বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কাজ শুরু করে দিয়েছে। তার কারণ এই মুহূর্তে কিন্তু অফিসিয়াল পোর্টাল নতুন করে চালু করেছে। আপনাদের আবেদন পরবর্তী সময়ে করার ক্ষেত্রে বা এই মুহূর্তে স্ট্যাটাস জানার ক্ষেত্রে আর কিন্তু জয় বাংলার ওয়েবসাইট নেই। বার্ধক্য ভাতার জন্য নতুন গভর্নমেন্ট নতুন কিন্তু পোর্টাল চালু করে দিয়েছে। ওকে, এবং সেই পোর্টাল থেকে বর্তমানে কোন কোন আপডেট উঠে আসছে আপনাদেরকে জানাবো। এবং আরেকটি বিষয়, গতবারের যে ক্যাম্পটা হয়েছিল 15, 16, 17 তারিখ, সেই ক্যাম্পে বার্ধক্য ভাতার ফর্ম বিতরণ নিয়ে সমস্যা হয়েছিল। কোনো জায়গায় ফর্ম দেওয়া হয়েছে, কোনো জায়গায় ফর্ম দেওয়া হয়নি। আবার কোথাও SC STদের দেওয়া হয়েছে, কোথাও জেনারেলদের দেওয়া হয়নি, আবার কোথাও সবাইকে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা কেন হয়েছে জানিয়েছেন সরাসরি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের মাধ্যমে। এবং পরবর্তী বার্ধক্য ভাতার জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাদের আর কোনো রকম অসুবিধা হবে না। অর্থাৎ পরবর্তী ক্যাম্পে আপনাদের কিন্তু আর কোনো রকম অসুবিধা হবে না, আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কবে থেকে নতুন ক্যাম্প শুরু হবে আমাদের এই রাজ্যে। ডিটেলস তথ্য, অফিসিয়াল তথ্য অনুযায়ী ওয়েবসাইট ভিজিট করে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আপনারা অনস্ক্রিনে সেই বিষয়টি দেখতে পাবেন। A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন বার্ধক্য ভাতা সম্পর্কিত। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথে সাথে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখব যে জয় বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এই মুহূর্তে ওপেন আছে কিনা বা বার্ধক্য ভাতার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন আছে কিনা। তো আপনারা চলে আসবেন গুগল ব্রাউজারে কম্পিউটার বা মোবাইল থেকে চলে আসবেন এবং এখানে আপনারা লিখবেন JAIBANGLA জয় বাংলা লিখে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন। যখন সার্চ অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন এই সাইডে এই মুহূর্তে একটি লেখা শো করছে। লেখাটি হলো দিস সাইট ক্যান নট বি রিচড, অর্থাৎ এই মুহূর্তে এই সাইটটা কিন্তু দেখা যাবে না বা এই সাইটে ভিজিট করা যাবে না। তার মানে আমরা বুঝতে পারলাম এই যে জয় বাংলা .wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন কিংবা প্রতিবন্ধী ভাতা বলুন, এই সব ভাতার স্ট্যাটাস দেখার ক্ষেত্রে আপনারা কিন্তু আর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেও কোনো রকম কাজ হবে না। এক কথায় এই গভর্নমেন্টের জয় বাংলার সাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে নতুন কোন সাইট চালু করা হয়েছে, যে সাইট থেকে পরবর্তী সময়ে আবেদন করতে পারেন কিংবা বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারবেন? কোন সাইট থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার জন্য? সেক্ষেত্রে আপনাকে আবারও ব্যাক করে চলে আসতে হবে গুগল ব্রাউজারে। এবারে দেখুন, নতুন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে গুগল ব্রাউজারে লিখতে হবে SAMARTH.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারবেন। সমর্থ.wb.gov.in লিখে আপনারা জাস্ট একটিবার সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই আপনারা দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সমর্থ এই লেখাটা থাকবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লেখাটা আসবে। এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখবেন পূর্বের মতো সাইটটি আবার কিন্তু রিনিউভাবে ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সমর্থ এই লেখাটা আপনারা দেখতে পাবেন। জয় বাংলার বদলে এবারে সমর্থ এই লেখাটা আপনাদের সামনে শো করবে। লেখা আছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের ওয়ান আমব্রেলা স্কিম, অর্থাৎ এক ছাতার তলায় সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে এই সাইট থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পান বা আবেদন করেছেন তারা এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে পাবেন। স্ট্যাটাস দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্কিম এখানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী একটি পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে। যখনই নিয়ে চলে আসবে আপনি দেখতে পাবেন এখানে স্কিম বলে লেখা আছে। এখানে দেখবেন ডাউন অ্যারো, এই ডাউন অ্যারোতে একটিবার ক্লিক করবেন। একদম শেষের দিকে আপনারা চলে আসবেন। শেষের দিকে আসলে আপনি দেখবেন এখানে মানবিক প্রতিবন্ধী ভাতা, এছাড়া এখানে আপনি দেখতে পাবেন ওল্ড এজ পেনশন, এছাড়া উইডো বা বিধবা ভাতা।
তো আমি এখানে যদি ওল্ড এজ পেনশন এই অপশানে একটিবার ক্লিক করব, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা যে কোনো একটি অপশান সিলেক্ট করবেন, বেনিফিশিয়ারি আইডি, না হলে মোবাইল নাম্বার, না হলে আধার কার্ড, যার যেটা আছে। যদি কোন আবেদন করার সময় কোন মোবাইল নাম্বার দিয়েছেন সেটা না মনে থাকে, কিংবা আপনার যদি বেনিফিশিয়ারি আইডি না মনে থাকে, তাহলে আধার কার্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই অপশানে যদি আপনারা ক্লিক করেন, এখানে আপনাদের আধার কার্ড এন্টার করার অপশান দেবে। আধার কার্ড নাম্বারটা আপনারা এন্টার করবেন এবং এখানে যে ক্যাপচার কোডটা শো করবে, অর্থাৎ এখানে দেখুন Z7NGQ6 এটা যেমন আছে এখানে লিখে আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন, আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। ওকে, আর যদি আপনারা বিধবা ভাতার ক্ষেত্রে করেন, সেক্ষেত্রে এখানে আপনি চলে আসবেন, এই অপশানে ক্লিক করবেন, এই তলারটায় ক্লিক করবেন। ওকে, সেই একই রকমভাবে আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন, মোবাইল নাম্বার সিলেক্ট করবেন, না হলে আধার কার্ড সিলেক্ট করবেন। ওকে, বুঝতে পেরেছেন। আর শেষে এখানে সার্চ অপশান আছে, এখানে ক্লিক করলে স্ট্যাটাসটা শো করবে। আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এই মুহূর্তে গভর্নমেন্টের সাইট থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশান দিচ্ছে এবং জয় বাংলার পোর্টালকে বন্ধ করে এই মুহূর্তে কিন্তু সমর্থ নামক নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু করে দিয়েছে গভর্নমেন্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন সামাজিক যেসব ভাতা আছে সেই সব ভাতার ক্ষেত্রে আবার কিন্তু নতুন করে কাজ শুরু করে দিয়েছে। আপনারা সেটা কিন্তু প্রুফ সহ দেখতে পেলেন এই ভিডিওটির মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে দেখালাম ওয়েবসাইট পরিবর্তন করা হয়েছে, মানে কাজ ধীরে ধীরে কিন্তু আপনাদের শুরু হবে বা এই মুহূর্তে শুরু হচ্ছে বা শুরু হওয়ার পরিকল্পনা নিচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হলো। এবারে পরবর্তী যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো পূর্বের বিগত যে ক্যাম্প, যেটা 15, 16, 17 তারিখ হয়েছিল, সেই ক্যাম্পে অনেক জায়গায় থেকে বার্ধক্য, বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতার ফর্ম আপনারা ঠিকঠাক মতো পাননি। অনেক অভিযোগ এরকম আছে। আমি একটা ভিডিও করেছিলাম, প্রচুর কমেন্ট এসছে। তো আপনাদের এবারে কিন্তু সেই সমস্যার সমাধান হতে চলেছে পরবর্তী ক্যাম্পে। হ্যাঁ, সেই সমস্যার সমাধান হতে চলেছে পরবর্তী ক্যাম্পে। এবারে আপনাদের প্রশ্ন, পরবর্তী ক্যাম্প কবে চালু হবে? এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেটা জানিয়েছেন সেটা হলো বর্ষাটা চলে গেলে বা বর্ষাটা একটু কমে গেলে আপনাদের জন্য কিন্তু নতুন ক্যাম্প চালু করা হবে। আবারও বিডিও অফিস আপনাদের অঞ্চলে, আপনাদের আশেপাশে নিয়ারেস্ট এলাকায় কিন্তু আবারও নতুন করে ক্যাম্প চালু হবে। মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন যে পূর্বের ক্যাম্পে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে সমস্যা কেন হয়েছিল। মুখ্যমন্ত্রী সেই বিষয়টা বোঝাতে গিয়ে এটাই বলেছেন, যখন ফর্ম ডিস্ট্রিবিউট করা হচ্ছিল ক্যাম্প থেকে, তখন উপরে লেখা ছিল ফর্মের উপরে জয় বাংলা বলে। এই জয় বাংলা কথাটা থাকার কারণে মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি কিন্তু সেই নোটিশের মাধ্যমে সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করা বা বিতরণ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কারণ এটা পূর্বের সরকারের একটি স্লোগান হতে পারে, পূর্বের সরকারের একটি ব্যাপার হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো জয় বাংলা নামক কোনো কিছু নেই। সেটা পূর্বের সরকার তাদের মস্তিষ্ক প্রসূত একটা স্লোগান বা একটা সাইট করেছিল জয় বাংলা দিয়ে, আর সেটা দিয়ে চালাচ্ছিল, সেই ট্যাগলাইন দিয়ে চালাচ্ছিল। ওকে, কিন্তু সেই ট্যাগলাইন আর এই মুহূর্তে চলবে না। এই মুহূর্তে জয় বাংলা নামক কোনো ফর্ম কিন্তু বিতরণ করা হবে না। অনেক জায়গায় বা যেসব জায়গায় জয় বাংলা নামক ফর্ম বিতরণ করা হয়েছে সেই সব জায়গায় বা সেই সব ক্যাম্পের ফর্ম দেওয়া থেকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন বা ফর্ম বিতরণ করা থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানে ঘোষণা মানে কি, নোটিশের মাধ্যমে জানিয়েছিল গভর্নমেন্ট। তো এই জয় বাংলা আপনারা বুঝতে পারলেন, জয় বাংলা থাকার কারণে ফর্ম বিতরণ বন্ধ করা হয়েছে, আর ওয়েবসাইটে জয় বাংলা ছিল, তাই এই মুহূর্তে সেটা পরিবর্তন করে সামার্থ করা হয়েছে। মোটামুটি জয় বাংলা নিয়ে সমস্যা, তো সেই কারণে ফর্ম বিতরণের ক্ষেত্রেও সমস্যা এসে দাঁড়িয়েছিল সাধারণ মানুষের সামনে। কিন্তু এই সমস্যার সমাধান হতে চলেছে পরবর্তী ক্যাম্পে, যে ক্যাম্পটা চালু হবে এই যে আপনাদের বর্ষা, এই বর্ষার শেষের দিকে নতুন করে কিন্তু ক্যাম্প আবারও পুনরায় চালু হবে। আর সেই ক্যাম্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে ফর্ম বিতরণের জন্য বা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রকম সমস্যা আর হবে না। অর্থাৎ নেক্সট আপনাদের এরিয়ার ক্যাম্পে আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, আপনারা প্রত্যেকেই গিয়ে কিন্তু ফর্ম সংগ্রহ করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন এই মুহূর্তে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কিন্তু কাজ চালু করে দিয়েছে গভর্নমেন্ট।
ওকে, নেক্সট ক্যাম্প বর্ষার পরে বর্ষাটা একটু কমলে চালু হবে। মুখ্যমন্ত্রীর না হয় সেই ঘোষণাটা আপনারা একবার শুনে নিন, আমি সেই ক্লিপটা আপনাদেরকে একটু শোনাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। প্রথম দিন একটু সমস্যা হয়েছে, কারণ আমরা আপনাদের দিয়ে দিচ্ছি, আমরা আবার করব, বর্ষা চলে যাক, মানুষ এমনিতেই তো লোকজন খুব ভালো আপনাদের হয়েছে, আমি বলছি লিখে নিন আপনি আমার কাছে। 4 দিন করা হয়েছিল, 3 দিন ছিল, 1 দিন বাড়ানো হয়েছে। সোমবার দিন কিছু কিছু জায়গা থেকে অভিযোগ আসে, সে এখন কি করবেন, আপনি সরকারি ফর্মে জয় বাংলা লেখার ছিল। জয় বাংলা তো পশ্চিমবঙ্গ সরকারের স্লোগান নয়, আমি শুনিও নি, একটা রাজনৈতিক দল দিতেই পারে, তাদের আলাদা কথা, তাদের আমি সেদিকে যাচ্ছি না। এখন যখন ফর্ম বিতরণ করতে গেছে বার্ধক্য ভাতা বা অন্যান্য ভাতার, তখন দেখে উপরে জয় বাংলা লেখা, সঙ্গে সঙ্গে আমাদের নোটিশ এসছে। আমরা বললাম এই ফর্ম তো দেওয়া যাবে না, আপনার লোককে বুঝিয়ে বলুন। সেই কারণে বুধের জায়গায় বৃহস্পতিবার 1 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে, পরের 3 দিন কোনো সমস্যা আশা করি মুখ্যমন্ত্রী সেই ঘোষণাটা শুনে আপনাদের ধারণা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে। যাই হোক, এবার বিষয়টা হলো, অনেকে বলছেন যে আমরা এখনও পর্যন্ত বর্তমান সময়ে দাঁড়িয়ে 1000 টাকা করে ভাতা পাচ্ছি, কিন্তু সরকারের ঘোষণা ছিল 2000 টাকা। তো বলে রাখি, এই বার্ধক্য ভাতার কাজ শুরু হয়েছে। আগামী বাজেট 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। পরবর্তী মাস থেকে আপনারা 2000 টাকা পেতে পারেন, এই রকম একটি প্রবল সম্ভাবনা এই মুহূর্তে উঠে আসছে, বা আমার ধারণা অনুযায়ী আমি এই তথ্যটা আপনাদেরকে দিতে পারি। বাজেটটা আপনারা একটুখানি দেখুন, সেখানে যেসব সামাজিক প্রকল্পের যেসব ভাতা, পেনশন ভাতা বিশেষ করে, তো সেই ভাতার ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির কোনো ঘোষণা আসতে পারে। যখন গভর্নমেন্ট সেই ঘোষণা করবে বা অফিসিয়ালভাবে নোটিফিকেশন জারি করবে, তারপরে থেকে আপনারা কিন্তু 2000 টাকা করে পাবেন। এই মুহূর্তে কিন্তু 2000 টাকা পাওয়ার ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি বা কোনো নোটিশ জারি করা হয়নি, সেই কারণে আপনারা 1000 টাকা পাচ্ছেন। পরবর্তী মাস থেকে, অর্থাৎ বাজেটের পরে জুলাই মাস থেকে আপনারা কিন্তু 1000 টাকার বদলে 2000 টাকা করে পাবেন, এমন একটি আপডেট এই মুহূর্তে উঠে আসছে, আর তার প্রবল সম্ভাবনা আছে। তার জন্য আপনাকে কিন্তু 22 তারিখের বাজেট পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, তারপরে আপনারা অফিসিয়াল ঘোষণা পেয়ে যাবেন। ওকে, আশা করি সব কিছু ধারণা আপনাদের ক্লিয়ার হয়েছে। একটা সঠিক ভিডিও দেখার জন্য আপনাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ এই চ্যানেলে সবসময় অফিসিয়ালভাবে যে তথ্যগুলো শেয়ার করা হয় সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, প্রুফ সহ, উইথ প্রুফ। ওকে, তো এই রকম অথেন্টিক সঠিক খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে প্রত্যেককে এই তথ্যটি জানিয়ে দিন। ধন্যবাদ।